আজ মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় ছিল 2016 প্যানেল নিয়ে, সেটা সম্পর্কেই তোমাদের কাছে কিছু আমার বিস্তারিত বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো বন্ধুরা, আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা। সেই রায়ের যে বক্তব্য সেটা হলো যে যারা যোগ্য প্রার্থী আর যারা অযোগ্য প্রার্থী তাদের যে নথি, সেই নথিটাকে সম্পূর্ণরূপে তারা খাতা কলমের মাধ্যমে তারা সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে চেয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে বক্তব্যটি আমরা বুঝতে পেরেছি বা যে বক্তব্যটি আমাদের সামনে উঠে এসেছে সেটি হলো যে এসএসসি সম্পূর্ণরূপে কোনো যোগ্য প্রার্থী বা অযোগ্য প্রার্থীর নাম তারা সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপনা করতে এখনো পারেনি। তারা শুধুমাত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে কারা অযোগ্য প্রার্থী কারা যোগ্য প্রার্থী। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে কিছু পরিমাণ পার্সেন্টেজ লোক যারা বিতর্কিতভাবে চাকরি পেয়েছে বা যারা অন্যান্য পথকে অবলম্বন করে এই চাকরিটি লাভ করেছে, কিন্তু কিছু পার্সেন্টেজ লোক আছে যারা সত্যি সত্যিই তাদের কর্মদক্ষতার মাধ্যমে এই চাকরিটি লাভ করেছে। সেই নথি নিয়েই আজকে এসএসসি জমা দিতে চলেছে তাদের রিপোর্ট। যে এসএসসি যে বক্তব্য, তারা শুধুমাত্র সংখ্যাতত্ত্বই জমা দিতে চলেছে। আজকে তারা ক্লিয়ার কোনো নাম বা কোনো নথি যে এই প্রার্থীটি সম্পূর্ণরূপে যোগ্য, সেরকম কোনো নথি তারা সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে চাইছে না। তারা শুধুমাত্র সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেই এই কেসটিকে তারা পরবর্তী দিকে এগিয়ে নিতে চলেছে। কিন্তু দেখা যাক আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এই সংখ্যাতত্ত্বের উপর ভিত্তিতে কি রায় প্রদান করে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেই রায় সম্পর্কিত যে সমস্ত বক্তব্য থাকবে সেই বক্তব্য আমরা সম্পূর্ণ বিস্তারিত রূপে আপনাদের কাছে আমরা নিয়ে আসবো। দেখুন আজকের যে বক্তব্যটি, এসএসসি হিয়ারিং সুপ্রিম কোর্ট। আজ কটায় সুপ্রিম কোর্ট এসএসসি শুনানি, যোগ্য অযোগ্য তালিকা দেবে এসএসসি। সোমবার সব যোগ্য চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন, যোগ্য অযোগ্য আলাদা করে নথি পেশ করবে এসএসসি, কারণ এর আগে অবস্থা বদল করেছে এসএসসি। এই লাইনটির মানে হলো এসএসসি তারা কিন্তু কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন নথি তারা কিন্তু কখনোই কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে পারেনি। কিন্তু এসএসসির বক্তব্য এখন তারা সম্পূর্ণ ফ্রেশ একদম ভালো নথি তারা এখন সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে রাজি। তাদের কাছে সম্পূর্ণ ডকুমেন্টস আছে, এটাই হলো তাদের বক্তব্য। দেখুন এবার আমাদের বক্তব্য এখানে এটা, যদি তাদের কাছে সত্যি ক্লিয়ার পরিষ্কার নথি থাকতো তাহলে তারা কেন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে সেই নথি তাহলে জমা করলো না? জমা করলে আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 26,000 সাধারণ মানুষের এত চোখের জলকে আমাদের দেখতে হয় না। তবে এখন এসএসসি যে অবস্থান পরিবর্তন বদল করে তারা বলতে চাইছে যে আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন নথি আছে যেটা আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পেশ করব, সেটিই হলো আমাদের আজকের মেন বিষয়। হাইকোর্টের রায়ের চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। এর মধ্যে রয়েছে অযোগ্য আর যোগ্য প্রার্থীরা। কিন্তু কে যোগ্য আর কে অযোগ্য দুধ আর জল আলাদা করতে না পেরে হাইকোর্ট বাতিল করে দিয়েছিল পুরো 2016 সালের প্যানেলটায়। এই চাকরি বাতিল মামলারই শুনানি আজ সুপ্রিম কোর্টে। গত সোমবার এই মামলার প্রথম শুনানি ছিল শীর্ষ আদালতে। এর আগের শুনানিতে হাইকোর্টে প্রায় 26,000 চাকরির বাতিলের হাইকোর্টের নির্দেশকে আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। সোমবার কি আশার আলো দেখতে পাবেন লক্ষ লক্ষ যোগ্য চাকরি প্রার্থীরা? ঠিক কখন আজ এই মামলার শুনানি? সকলের নজর তাই দিল্লির দিকে। সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্টে যে মামলাগুলির সময় দেওয়া হয়েছে সেই তালিকায় 30 নম্বরে রয়েছে এসএসসির মামলাটি। এই ধারণা করা হচ্ছে যে এই মামলার শুনানি হতে হতে দুপুর গড়িয়ে যাবে। মোটামুটি দুপুর 2টোর পর হতে পারে শুনানি। সোমবার সব যোগ্য চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন, যোগ্য অযোগ্যের আলাদা করতে নথি পেশ করবে এসএসসি, কারণ এর আগেই অবস্থান বদল করেছে এসএসসি। হাইকোর্টে এসএসসির চেয়ারপারসন জানিয়েছিলেন যোগ্য অযোগ্যের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। সুপ্রিম শুনানির প্রথম দিনের পর যখন প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার, তারপরে কার্যত নিজের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে যান তিনি। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আশ্বাস দেন তারা স্পষ্ট করবেন সুপ্রিম কোর্টকে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। এর মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই লিগ্যাল সেল করেছে বিজেপি। হাইকোর্টের নির্দেশে চাকরিহারা মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন তিনি যোগ্যদের পক্ষে,
যদি সেটাই হয়ে থাকে তাহলে এসএসসির যোগ্য অযোগ্য আলাদা তালিকা দিন। হাইকোর্টের নির্দেশে অপর চাকরিহারারা এই ঘটনার জন্য দায়ী করেন রাজ্য ও এসএসসিকে। তার দাবি, এদের জন্য আমাদের এই অবস্থা। কাল যে শুনানি, আমরা প্রত্যাশা করব যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি দেবে। আমার বিশ্বাস আগামী দিন ন্যায় বিচার পাবো। এখন এসএসসি কি করে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সেই দিকে চাতক নয়নের মতো তাকিয়ে আছে আমাদের সব যোগ্য প্রার্থীরা।